পোস্টার হয়নি, কিচ্ছু না, তাতেই এতগুলো লোক চলে এসেছে। এই রেল লাইনে অন্য সংগঠনদের পুরো সংগঠনের সদস্য এতগুলো লোক নয়। আমরা শুধু ফিস ফিস করে বলেছি, তাও কি দুদিন আগে বলা শুরু হয়েছে। শুধু ফিস ফিস করে বলেছি বৃহস্পতিবার গানপুরে মিটিং, দাদা আসছে। শুধু এইটুকু কথা বলার জন্য 100-200 লোক চলে এসছে, আরো পরের ট্রেনে আসছে। এইটা হলো আমাদের সংগঠন। 4 বছর হয়ে গেল সকলের সঙ্গে লড়াই করে আমরা দাঁড়িয়ে আছি। এই রেল লাইনে কিন্তু আমি যখন এসছি আমার হাতে কিচ্ছু ছিল না, আমার কাছে প্রশাসনিক শক্তি ছিল না, টাকা ছিল না, কোন সাপোর্ট কোথাও থেকে পাইনি। তাহলে আমরা কাজটা করলাম কি করে? কারণ অনুশাসন। আমাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে। যে কাজটা করবো ভেবেছি সে কাজটা আমাদের করতে হবে। আজকে আমি এখানে এলাম, আবার হয়তো এখানে আমি আসবো 6 মাস পরে কিংবা 10 মাস পরে কিংবা সারা বছর হয়তো আসবো না। এই গানপুরে তো আমি প্রথম মিটিং করছি। তো তুমি সারা বছরে একদিন কি দুদিন আমাকে পাবে। এই একদিন কি দুদিন চেষ্টা করবে যেন যে সময়টা আমি দিচ্ছি সেটা 1 মিনিটও নষ্ট না হয়। যত নষ্ট করবে ক্ষতি তোমার। এই জিনিসটা আমাদের প্রথমে বুঝতে হবে। আজকে কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা বক্তব্য রাখছিলেন, তিনি বললেন বর্ধমানে আমাদের সহযোদ্ধা এখানে বসে আছেন, বর্ধমান থেকে এসছেন। উনি বললেন যে বর্ধমানে আমাদের সংগঠন দুর্বল। আপনাকে একটা কথা বলি, বিজেপি এই মুহূর্তে ভারতবর্ষের শাসক দল তো, তাই তো? কোন একটা গ্রামে কোন একটা রাস্তায় ধরুন বিজেপির একটা পতাকা রাখা আছে, সেই এলাকায় কেউ নেই, শুধু একটা পতাকা রাখা আছে। আপনারা গিয়ে ওটাকে জ্বালিয়ে দিতে পারবেন? কেন? কোনো তো লোক নেই, যে কোনো লোক যে ছিঁড়ে জ্বালিয়ে দিতে পারবে, কেউ আটকাতে আসবে না। কারণ ওইখানে একটা পতাকা রাখা থাকলে লোক জানে ওর পেছনে কয়েক হাজার কয়েক কোটি মানুষ আছে। ঠিক সেরকম যদি তৃণমূলের একটা পতাকা থাকে, আপনি একা নন বলেই আজকে কোথাও প্রচার নেই, কোনো মিটিং নেই, কিচ্ছু নেই, কোথাও কোনো বলা নেই। সকাল বেলার থেকে আমাদের সংগঠনের বিভিন্ন সদস্যদেরকে রেলের পুলিশ, রেলের ইন্টেলিজেন্সের লোকেরা ফোন করে করে ব্যতিব্যস্ত করে দিচ্ছে। দাঁড়াচ্ছে মিটিংটা, দাঁড়াচ্ছে কতজন হবে? আমরা বারবার বলছি ছোট মিটিং, বেশি লোক ডাকা হয়নি, কিন্তু তারা বিশ্বাস করছে না। 29 তারিখ তাদের আজকে জেনারেল ম্যানেজার আসছে, তারা ভাবছে যদি কিছু করে দেয়। এটা করবো তো বলেই করবো, লুকিয়ে করবো নাকি? লুকিয়ে করার তো দরকার নেই। পূর্ব রেল দপ্তর 2 বার ঘেরাও করে রেখেছিলাম, দরজা বন্ধ করে রেখেছিলাম, কেউ খুলতে পারেনি। তারপরে বসেছে আলোচনা, তারপর আমরা ওখান থেকে গেছি, মনে আছে? ফেয়ারলি প্লেস কলকাতায়, হাওড়া ডিআরএমেও করেছি। অনেক লড়াই করেছি, অনেক সংগ্রাম করেছি, মার খেয়েছি, জেলে গেছি, তারপরে এখানে দাঁড়িয়ে আছি। আপনি আমাদের 1 ইঞ্চিও তলাতে পারেননি। আমার নামে রেল লাইন চুরির কেস দিয়েছে। আমার বাড়িতে যাবেন, দেখবেন দেয়ালে একটা বড় রেল লাইন রাখা আছে। আমার ঘরেটা আমি রেখে দিয়েছি, ওটা আমি রেল লাইনে চুরি করে নিয়ে গেছি। বিশ্বাস হচ্ছে না? তার জন্য বাড়ি আসতে হবে আমার। তো আমার নামে রেল লাইন চুরির কেস দিয়েছে এরা, ঠিক আছে? আমি যখন অফিসারকে বললাম যে ওখানে ইনভেস্টিগেশন করছে, তো দাদা আপনার মনে হয় আমি রেল লাইন চুরি করেছি? বলছে স্যার ওপর থেকে বলেছে, কি করবো, আমাদের কিছু করার নেই। হ্যাঁ, আপনার তো কিছু করার নেই, যাক রেল লাইন চুরি করেছি, আসবেন কখনো বাড়িতে, খেয়ে যাবেন এই আনন্দে। তো একটা রেল লাইন চুরির কেস দিয়েছে, 3 বার আমাকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে।